এখানে আমরা যখন সিঁড়ি রুম করি, আসলে আমি সবসময় বলার চেষ্টা করি যে সিঁড়ি রুম আপনারা যখন করবেন, সিঁড়ি রুমের যেই আপনার একটা টান সিঁড়ি আছে ওইটা যদি ঢালাই করে রাখেন সুবিধা হয়। যেমন এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা প্রায় আরও 2 থেকে 2.5 বছর আগে কিন্তু এই যে 2 তলার কাজটা শেষ করা হয়েছিল। তখন আমরা ওনাকে বলছিলাম যে আসলে সিঁড়িটা যদি ঢালাই করে দেন তাহলে কিন্তু দেয়ালগুলা বা কলামগুলা বা কোনো কিছু ভাঙতে হয় না। তো এখন আসলে উনি দেখা যায় যে সিঁড়ি পর্যন্ত ঢালাই করে রাখা হয়েছিল, একটা টান সিঁড়ি ঢালাই করে রাখা হয়েছিল, কিন্তু এখন যে আমরা বাই কাজটা করতেছি এটা করার কারণে দেখা যাচ্ছে কোনো কিছু ভাঙার প্রয়োজন হচ্ছে না। অনেকের আসলে যেই আপনারা সিঁড়ি রুমটা করেন, আমি মনে করি যে সিঁড়ি রুমের এই যে একটা টান সিঁড়ি আপনারা ঢালাই করে রাখবেন। যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন যে একটা টান সিঁড়ি ঢালাই করা হয়েছিল, ওইটা তো আমরা ছাদের সাথেই ঢালাইটা দিছি, কিন্তু শুধু এক্সট্রা যে ঢালাইটা করা হয়েছে ওইটা পর্যন্ত তো ঢালাই করা হয়েছে, ঢালাই করে যে সিঁড়ির রডটা বাড়তি রাখা হয়েছে। এবং দেখেন যে এটা চাল পর্যন্ত বা টিনের চালাও মারা হয়েছিল, টিনের চালটা শুধু উঠাইলেই হবে। কিন্তু এই সিঁড়ি ঢালাইয়ের যে প্রবলেম বা এই সিঁড়ি ঢালাই করতে যে পেজগুলো করতে হয়, যেমন এখানের দেয়াল ভাঙতে হয়, এদিকের দেয়াল ভাঙতে হয়, বা আপনার দেখা যায় এই কলাম ভাঙতে হয়, মানে একটু হিবিজিবি কাজটা হয়ে যায়। তো আপনারা যারা 2 তলার কাজটা করবেন, আমি মনে করি যারা এই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন, আপনারা একটু কষ্ট করে হলেও যদি এই সিঁড়িটা ঢালাই করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে একটা সিঁড়ি ঢালাই করতে হয়তো দেখা যায় সব কিছু মিলাইয়ে 50,000 টাকার মতো বা 40-50,000 টাকার মতো খরচ হয় একটা টান সিঁড়ি ঢালাই করতে। আর যে আরেকটা টান থাকবে ওইটা তো ছাদের সাথেই ঢালাই করা হবে। তো এখানে আসলে প্রায় 1600 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি, এখানে 14টা কলাম, তো 14টা কলাম দিয়ে এই বিল্ডিংটা করা হচ্ছে। এবং যেই সিঁড়ি রুমের যে 4টা কলাম ছিল, এই 4টার কলাম কিন্তু আগেই উঠাই রাখা হয়েছিল, আর এখন যেই বাদবাকি কলাম আছে এগুলো সম্পূর্ণ এই করা হচ্ছে। আর এখানে 3 তলা ফাউন্ডেশনের জন্য এই বিল্ডিংয়ে যে কলামের রড যেটা মাঝখানে 8টা করে কলামের রড 16 mm, আর যে সাইডের যেই কলামের রডগুলো আছে এগুলো সব 6টা করে 16 mm রড, এখানে 6টা করে 16 mm রড, যার কারণে এটা আসলে আমরা গোড়া যেই 6 ইঞ্চি পর্যন্ত ঢালাই করে রাখছিলাম এই 6 ইঞ্চিটা ভাঙা হয়ে গেছে, কিন্তু রডে আসলে কোনো প্রবলেম হয় নাই। তো অনেক সময় দেখবেন যে যদি আপনি একেবারে ছাদের সাথেই রডগুলো রেখে দেন তাহলে কিন্তু রডটা নষ্ট হয়ে যায়, কারণ ছাদের মাঝে পানি জমা থাকলে। তো আসলে অবশ্যই আপনারা কী করবেন যে কমপক্ষে হলেও যদি দেখা যায় 2-4-5 বছর পরে আপনি এই 2তলায় কাজটা করবেন বা ধরবেন, তো অতটুকু আপনার এই 6 ইঞ্চি পর্যন্ত যদি ঢালাই করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি মনে করেন যে কোন সময় কর্ম আমি ফাউন্ডেশন দিয়ে রাখছি ওইটা ঠিক নেই, তাহলে 3 ফিট বা 2.5 ফিট পর্যন্ত যদি কলামের রডটা ঢালাই করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। তো এখানে প্রায় 2.5 থেকে 3 বছর আগেই কিন্তু 2তলায় কাজ করা হয়েছিল, আর এখন আমরা আলহামদুলিল্লাহ এখন আবার এই কাজটা করা হবে সম্পূর্ণ। আর এখানের যে কিকারটা আগে ঢালাই করে নিতেছি, আর কিকারটা ঢালাই করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কলামের রড কিন্তু প্রায় 3 ফিট পর্যন্ত বাড়তি আছে। তো এটা অনেকেই মনে করেন যে 2.5 ফিট বা 27 ইঞ্চি লেপিং দিলেই হয়। আমি মনে করি যে আপনি একবারে যে কলামের গুঁড়ার থেকে যদি এই লেপিংটা দেন ভালো হবে, কারণ একটু লেপিং বেশি হইলেও এটা কোনো সমস্যা নাই, কিন্তু কম হইলে সমস্যা হইতে পারে। তবে আপনি বেশি দিবেন, লেপিং আসলে বেশি দিলেই কিন্তু সবচেয়ে ভালো হয়।